জন্য আমি আজকে আমাদের এই বুদ্ধিদ্রুমতলে আমরা আজকে বন্দনা পূজা প্রতিপত্তি করতে এসেছি। আপনারা সকলে জানেন সারা 31 লোকভূমির মধ্যে এই অনন্য সাধারণ এটা বজ্রাসন। এই বজ্রাসনে আমাদের অতীত জন্মের সমস্ত সকল বুদ্ধেরা বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছেন। সকল অর্হতগণ তারা তাদের পারমী সম্ভারিত জীবনে এইখানে অধিষ্ঠান করেছেন, এইখানে ধ্যান করেছেন, এইখানেই বুদ্ধত্ব জ্ঞান তারা লাভ করেছিলেন। ঠিক অনুরূপভাবে আমাদের তথাগত সম্বুদ্ধ গৌতম বুদ্ধ কালে আমরা এই আসনে বসেই তিনি সাধনা করে তার যাকে ইংরেজিতে বলা হয় ফুলফিলমেন্ট অফ উইজডম এই বজ্রাসনে বসে করেছেন। এটা আমাদের অনন্ত জীবনের পারমী সম্ভারিত জীবনের একটা আমাদের কুশলময় কর্মের প্রভাবে এখানে আমরা আসতে পারি। সকলে এখানে আসতে পারে না। এই সেই বুদ্ধিতল, এই সেই বুদ্ধিবৃক্ষ, যে বুদ্ধিবৃক্ষের তলে বসে তথাগত সিদ্ধার্থ গৌতম তিনি তার ধর্মকে আয়ত্ত করেছেন। তিনি এখানে বসে এই রত্নগর চিত্র আমার সামনে এখন সেই রত্নগর চিত্রে অভিধর্ম তিনি রচনা করেছিলেন। আমরা তার ধর্মকে তিনি বলছেন, তথাগত বুদ্ধ বলছেন পৃথিবীতে দুটি সত্য বিদ্যমান, একটি হচ্ছে সংবৃত্তি সত্য বা লৌকিক সত্য, আরেকটি হচ্ছে লোকোত্তর সত্য। এটা হচ্ছে হাতের পাতার মতো, এটা পিঠের এপিঠ আর ওপিঠ, এবং টাকার যেমন এপিঠ আছে টাকার ওপিঠ আছে, এই বইয়ের এপিঠ আছে এই বইয়ের ওপিঠ আছে, এই পিঠে লেখা আছে ওপিঠের ঠিকুজি। অর্থাৎ তিনি বলছেন তোমরা তোমাদের লৌকিক জীবনকে তোমরা সমৃদ্ধ করো, লৌকিক জীবনকে তোমরা সংস্থাপন করো, লৌকিক জীবনে তোমরা সম্যক হও। যদি তোমরা লৌকিক জীবনে তোমরা দানশীল ভাবনাকে, যেটা আমাদের পরম শ্রদ্ধেয় সংগ্রাম